হাই ফ্রেন্ড, আমি সায়নিকা। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ভ্লগস শেয়ার করতে চলে এলাম। আমি আজকে তোমাদের সাথে আমি ভোটের দিন কি করেছি না করেছি সেই ভিডিওটাই শেয়ার করছি। ভোটের দিনই ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, হাজব্যান্ড ফোন করলো, কথা বললাম, বলে তারপরে চলে গেলাম বাথরুমে ফ্রেশ হতে। দেখতেই পাচ্ছ, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে ঘরে এলাম, বিছানা পরিষ্কার করতে হবে। প্রতিদিন এই বিছানা করা আর তোলা আমার একঘেয়েমি লাগে, একটুও ভালো লাগে না, কিন্তু করতে হবে যেহেতু আমি থাকি একা একাই। আর তারপরে দেখো বিছানা প্রতিদিনের মতো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি প্রতিদিনই করি। তারপরে ঘরটাকে একটু ক্লিন করে নিলাম। সংসারে তো কাজ করতেই হবে, যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, তাই না বন্ধুরা? সবাইকেই করতে হয়। তারপরে পরিষ্কার করে আস্তে আস্তে আমি রেডি হচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমার চুলের কী অবস্থা, যেহেতু ঘুম থেকে উঠেছি। তো সুন্দর করে রেডি হয়ে একটু হালকা করে সেজে তারপরে বেরোবো ভোট দিতে। তাই জন্য তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করছিলাম। ভিডিও করতে আমার সত্যিই খুব ভালো লাগে, কিন্তু একা একা আর হয়ে ওঠে না। তারপরে যে দেখতেই পাচ্ছ আমার সাইকেল নিয়ে কিন্তু আমি বেরিয়েছিলাম ভোট দিতে। যেহেতু ফোন অ্যালাউ না, তাই জন্য আর ফোনটা নিয়ে যাওয়া হয় না। কারণ বলে দিয়েছিল ভোটার কেন্দ্রে ভোট দিতে গেলে ফোন নেওয়া যাবে না, তাই জন্য ফোনটাকে আর নিইনি। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি ভোট দিয়ে কিন্তু বাড়িতেও চলে এসেছিলাম। তো তোমাদের সাথে দেখো শেয়ার করেছি, ভোট দিয়েছি। আমি কিন্তু আঙুলের ছাপই দিয়েছি, ওখানে সই অপশান ছিল, সেটা আমি ঠিক খেয়াল করিনি, তাই আঙুলের ছাপটাই দিয়েছিলাম, সবাই যা দিচ্ছিলো। বাড়ি এসে স্নান করে তারপরে দিয়ে নিলাম ঠাকুরকে পুজো। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমার ঠাকুর ঘর। স্নান করে পুজো দিয়ে তারপরে চলে গেলাম একটু খেতে। আসলে খুব খিদে পেয়ে গিয়েছিলো, সকালে কিছু খাওয়া হয়নি। খেয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে অন্য কাজগুলোও করছিলাম। আর বাড়িতে রান্না কিন্তু হয়েছিল অনেক কিছুই, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি ভোটের দিন কত কিছু রান্না হয়েছে। ভেবেছি তোমাদের সাথে একটু শেয়ার করব, তাই ভিডিওটা শেয়ার করলাম। বিকেলবেলার পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। আমাদের এখানে পরিবেশ সত্যিই খুব সুন্দর লাগে। আর আমি স্নান করে পুজো দিয়ে তারপরে তো খেয়ে তারপরে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে। যাই হোক, তারপরে একটু শুয়েছিলাম, বিকেলবেলা একটুখানি ভিডিও করছিলাম। আমাদের এখানে পরিবেশ এত ভালো লাগে, আমার সবসময় ভিডিও করতে খুব ভালো লাগে আর ছবি তুলতাম। গ্রামে যারা থাকে তারা তো অবশ্যই জানো গ্রামের পরিবেশ কতটা সুন্দর। তারপরে চলে গেলাম একটু ছাদে। আমাদের ছাদে অনেক গাছ লাগানো ছিল, সব গাছই জল না দেওয়ার কারণে মরে গিয়েছে। আমার হাজবেন্ডটাকে করতো, তো তারপরে ভাবলাম গাছগুলোকে আবার সুন্দর করে সাজাই, নতুন করে গাছ লাগিয়ে ছাদটাকে সুন্দর করে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু জবা গাছ, পিঙ্ক জবা। তো এই জবা গাছটা লাগাবো। আর এত হাওয়া দিচ্ছিল, মানে ছাদে মনে হচ্ছে যেন আমাকেই উড়িয়ে নিয়ে যাবে, এতটাই হাওয়া। তারপরে দেখো এখানে কিন্তু গাছ একটা লাগিয়েছি, আর এখানেও গাছ লাগাবো, তাই জন্য টবটাকে এনে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে কাগজ ফুল। এখানেও দেখো কাগজ ফুল রয়েছে, আরও অন্যান্য গাছও কিন্তু আমি লাগিয়েছি। মানে বললাম না ছাদটাকে আমি সুন্দর করব, তাই জন্য করছিলাম। আর ওদিকে রয়েছে পদ্মর গামলা, ওতেও কিন্তু ফুল ফোটে সুন্দর, শাপলা ফুলও রয়েছে। হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি বুঝতেই পারছো। আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। আমি আগেও বাড়িতে গাছ লাগাতাম, এখনও লাগাই। রোদ্দুরের কারণে ছাদে বেশি একটা আসা হয় না। আর আগে জল দিতে পারতাম না ট্যাঙ্ক দিয়ে, তো আমার হাজব্যান্ড শিখিয়ে দিয়েছে, এখন ট্যাঙ্ক দিয়ে জল দিতে পারি। তো তারপর দেখো হয়ে এসেছে সন্ধে। তো ঠাকুর ঘরের সব ঠাকুরের সামনে দিয়ে ফুল সুন্দর করে তুলে নিয়ে পরিষ্কার করে দিলাম ঠাকুরদের। ঠাকুরকে পরিষ্কার করে নিয়ে তারপরে তো যেহেতু সন্ধে হয়ে গিয়েছে, সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধে দিয়ে উঠে দেখলাম আমার শ্বশুরমশাই ফুচকা নিয়ে এসেছিলো, তো ফুচকা খেয়েছি। খেয়ে বাসনপত্র ধুয়ে কাজ শেষ করলাম।